আমার দিদি কিন্তু এখন লিগালি ওর ওয়াইফ। আর যদি আমি জানতে পারি যে স্যার শুধুমাত্র অ্যারেস্ট করার জন্য আমার দিদিকে বিয়েটা করেছে, তাহলে কিন্তু ওকে আমার কাছে জবাবদিহি করতে হবে। উজি, দেখো যেটা ঘটে গেছে খুব তাড়াতাড়ি এটা প্রমাণিত হয়ে যাবে যে আসলে মহারানীটা কে। আর স্বাভাবিকভাবে অনেকগুলো শত্রু বেরোবে নিশাদির, যে নিশাদির ক্ষতি করার চেষ্টা করবে। তুমি বুঝতে পারছো? না 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 না, এখন তোমার উচিত ছিল মাথা ঠান্ডা রেখে নিশাদির পাশে দাঁড়ানো। এই যে তুমি যে রিজাইন দিলে, এখন তুমি না তো ওখানে থাকতে পারবে না তো যেতে পারবে। ভাবো, আমার রিজাইন করাটা দরকার ছিল ঋষি, দরকার ছিল। আমি অন্যায় করেছি। আমি নিজের দিদিকে বাঁচানোর জন্য, নিজের দিদিকে শোধরানোর জন্য, ওকে ঠিক পথে ফিরিয়ে আনার জন্য আমার ডিপার্টমেন্টের সাথে অন্যায় করেছি, আমার দায়িত্বে গাফিলতি করেছি। এটা তো সত্যি কথা বলো ঋষি। যেদিন দিদি আমাকে প্রথম কনফেস করেছিল না, সেদিনই আমার ওকে অ্যারেস্ট করা উচিত ছিল, বাট করিনি আমি সেটা। উল্টে ওর বিয়ের ব্যবস্থা করেছি, ওকে শোধরানোর সুযোগ দিয়েছি যাতে ঠিক হয়ে যায়, তার জন্য সময় দিয়েছি। কিন্তু তুমি একটা কথা ভাবো, আজকে ও শুভেন্দু চক্রবর্তীর টাকা ফেরত দিয়েছে, কিন্তু এত বছরের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, তার জন্য তো ওকে শাস্তি পেতে হবে। এটা ভুলে গেলে কি করে চলবে? এটা আমি ভুলে গেছিলাম। হ্যাঁ, আমি এতটাই স্বার্থপর, আমি নিজের দিদির কথা ভেবে আমি সবকিছু ভুলে গেছি। আমার প্রফেশনাল লাইফ, আমার ডিপার্টমেন্ট, সবকিছু আমি ঠিক করিনি। আমি একদম ঠিক করিনি এটা ঋষি। আমি শুধুমাত্র নিজের ইমোশনকে গুরুত্ব দিতে গিয়ে নিজের প্রফেশনাল এথিক্সটাই ভুলে গেছিলাম। আমি ঠিক করিনি, আমি একদম ঠিক করিনি এটা। জিৎ স্যার তো ভুল কিছু বলছেন না। উনি যা বলছেন একদম ঠিক বলছেন। উনি কিন্তু নিজের দায়িত্ব কর্তব্য সব ঠিকঠাক পালন করে চলেছেন সব সময়। দেখো, উনি দিদিকে বিয়ে করে সম্মান যেরকম দিলেন, সেরকম অপরাধী হিসেবে অ্যারেস্ট করলেন। আর আমি কোনোটাই ঠিক মতো করতে পারলাম না, না প্রফেশনাল না পার্সোনাল, কিচ্ছু না। তুমি বিশ্বাস করো ঋষি, আমি কিন্তু স্যারের সাথে কথা বলতাম, আমি কিন্তু পরে সবটাই ওনাকে বলতাম। কিন্তু আমার কি উচিত ছিল না জিৎ স্যারকে শুরুতেই সবটা বলা? তুমি বলো। উজি, আমার মনে হয় আপনজনের ক্ষেত্রে সবাই এই ভুলটা করে। আমার পরিবারকেই দেখে না, ওরা ভেবেছিল আমি অপরাধ করলেও করতে পারি, তাই তোমার দাদার কেসটা কোর্ট অবধি যেতে দিল না। যদি যেতে দিত তখন ভাবো আমাদের লাইফটা এরকম থাকতো না। খেয়াকে দেখো, এত কিছু হওয়ার পর সে সায়ন্তনকে ছাড়তে পারছে না। উজি, তুমিও রক্ত মাংসের মানুষ, সবাই চায় তার আপনজনকে প্রোটেক্ট করতে। এখন যখন সবটা জানাজানি হয়ে গেছে, তখন ডিপার্টমেন্ট আমার ছেড়ে দেওয়াই উচিত ঋষি, উচিত। ভুলটা ভুলই, আমি অন্যায় করেছি। আর দেখো, আমি যদি ছেড়ে নাও দিতাম, এমনি আমাকে শোকজ করেই দিত ডিপার্টমেন্ট, সাসপেন্ডও করে দিত। আমি জানি হয়তো ঠিক করে আর বিশ্বাসই করতে পারতো না কোনোদিনও। তার থেকে এটাই ভালো, আমি এখন বরং একজন সাধারণ মেয়ে হিসেবে আমার দিদির পাশে থাকবো, ওকে প্রোটেক্ট করার চেষ্টা করব। ও যাতে সুস্থভাবে লাইফটাকে লিড করতে পারে আমি চেষ্টা করব সেটার। আর যথাসম্ভব যাতে ওর শাস্তি কমানো যায় সেটারও চেষ্টা করব। আমি এখান থেকে বেরিয়ে এসে নতুন জীবন দেওয়ার চেষ্টা করব। আমি সব রকম ভাবে চেষ্টা করব ওর পাশে থাকার। শুধু একটা কথা ঋষি, জিৎ স্যারকে কিন্তু একটা কনফার্মেশন আমাকে দিতেই হবে। দিদি বেরিয়ে আসার পর জিৎ স্যারকে কিন্তু দিদিকে স্ত্রীর মান্যতা দিতে হবে, কারণ আমার দিদি কিন্তু এখন লিগালি ওর ওয়াইফ। আর যদি আমি জানতে পারি যে স্যার শুধুমাত্র অ্যারেস্ট করার জন্য আমার দিদিকে বিয়েটা করেছে, তাহলে কিন্তু ওকে আমার কাছে জবাবদিহি করতে হবে।